আজকে আমি নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করব। তাই এটা আমার আম্মু রান্না করতেন ছোটোবেলায়। আমার মানে নারকেল দুধ দিয়ে এত মজা হতো কি বলবো। তো আজকে আমি আমার আম্মুর মতো করে ট্রাই করতেছি নারকেল দুধ দিয়ে রান্না করার জন্য। তা দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে কত লোভনীয় হয়েছে, ঝোলটা কত গাঢ় হয়েছে। এটা কিন্তু আমি সিয়ে পিঠা দিয়ে খাই আমরা, আর এটা তো এত মজা হয় সেই পিঠা দিয়ে খেতে। তো এখানে আমি তেল নিয়েছি 4 কাপের 1 কাপের মতো, এলাচ নিয়েছি, দারচিনি, লবঙ্গ এবং 2টো তেজপাতা 4 টুকরো করে নিয়েছি। এখন এর ভিতরে বড় একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে নিতে হবে। এখন এটা দেখুন পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 চা চামচ আদা এবং 2 চা চামচ রসুন দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের একটা গন্ধ আসে এজন্য। আর আপনারা এখানে কিন্তু টক দই ইউজ করতে পারেন, কারণ টক দইটা দিলে হবে কি আপনার হাঁসের যে গন্ধটা আসে, টক দই ইউজ করলে এই গন্ধটা আসবে না। তো এখানে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট টক দইটাকে কষিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি একটু পানি দিয়ে দিব। দিয়ে এখানে 2 স্পুনের মতো লবণ, 2 স্পুনের মতো ধনের গুঁড়া, 2 স্পুনের মতো জিরের গুঁড়া, 2 স্পুনের মতো শুকনা মরিচ, 1 স্পুন হলুদ দিব। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আসলে তেল উঠা পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে। কষালে হয় কি মশলাটাতে যদি কোনো গন্ধ থাকে সেটা আসবে না, এজন্য ভালো করে কষিয়ে নিলে। আর হাঁসে তো সামান্য গন্ধ আসে, অনেকে হাঁস খেতে চায় না গন্ধের জন্য। তা আপনি যদি এভাবে ট্রাই করেন আমার বিশ্বাস আপনি কিন্তু খেতে চাইবেন হাঁস। যে খায়নি কখনো সেও খাবে। তো এখন দেখুন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, এর উপর তেল উপরে উঠে এসেছে। এখন এর ভিতরে আমি হাঁসগুলো দিয়ে দেবো। তা হাঁসগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। রেখে এখন এই হাঁসটা ছিল 3.5 কেজির মতো, আমি 1 কেজির মতো তুলে রেখেছি, আর 2.5 কেজি আমি রান্না করতেছি। এখন এর ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে কষাতে দিব। তা মাঝে কিন্তু 2-1 বার নাড়িয়ে দিতে হবে। তো আমি কিন্তু 10 মিনিট পরে এসেছি। এখন এটা আমি নাড়িয়ে দিয়ে আবারও চুলোর পরে ঢাকনি দিয়ে ঢেকে নিব। তা দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট ঢাকনি ছাড়াই এটাকে আমি কষিয়ে নেব, যাতে তেলটা ভালো করে উপরে উঠে আসে এবং মশলাটা ভালো করে কষানো হয়। তারপরে এর ভিতরে আমি আলু দিয়ে দিয়েছি। আমি এখানে 4টা আলু নিয়েছি। তা একটা আলু 4 টুকরা করে করে নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। নিয়ে এখন এর ভিতরে আমি নারকেল দুধ দিব 1 কাপের মতো। দিয়ে এখানে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। তা এখানে আমি 3 কাপের মতো পানি ইউজ করেছি, গরম পানি। এখন আরেকটু পানি দিব, 3 কাপের মতোই দিব। তা দিয়ে এটাকে আমি কিন্তু ঢাকনি দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নিব। তা দেখুন আমি কিন্তু 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি। মাঝে 2-1 বার নাড়িয়ে দিয়েছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার কিন্তু রান্না হয়ে গেছে, ঝোলটাও গাঢ় এসেছে। আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।